মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের আদিবাসী ইবান সম্প্রদায় একসময় একটি অলিখিত নিয়ম মেনে চলতেন। নদীর কুমিরকে তার মতো থাকতে দাও, তাহলে সে তোমাকেও একা থাকতে দেবে। এই সম্প্রদায়ের মানুষ কুমিরকে মৃত আত্মীয়দের পুনর্জন্ম নেয়া পবিত্র আধ্যাত্মিক সত্তা মনে করে। তাদের দাবি, কুমির নদীর দেবতা রিবাইয়ের পাঠানো রক্ষাকর্তা। মৃত্যুর পর মানুষের আত্মা কুমিরে রূপান্তরিত হয়। এ কারণে ইবান সম্প্রদায়ের কেউ কখনো কুমির হত্যা করেন না, এর মাংস খান না। কিন্তু গেল কয়েক বছর সারাওয়াকে কুমিরের আক্রমণে ৩৩ জন নিহত ও ১১ জন আহতের ঘটনার পর কুমিরের সঙ্গে এ অঞ্চলের মানুষের আধ্যাত্মিক সম্পর্ক নিয়ে ধারণা সম্পূর্ণ বদলে যায়। বিশেষ করে ২০২৪ সালে সম্প্রদায়ের প্রধানের ছেলে কুমিরের আক্রমণে নিহত হওয়ার পর নিষেধাজ্ঞা ভাঙতে শুরু করে খোদ ইবান সম্প্রদায়ের মানুষ। বিপুল সংখ্যক মানুষ হতাহত এবং নিখোঁজের পর এ সম্প্রদায়ের পুরনো বিশ্বাসকে তোয়াক্কা না করেই এবার কুমির নিধনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশীয় সরকার। মানুষের সুরক্ষা নিশ্চিত এবং প্রাণীটির সংখ্যা নিয়ন্ত্রণে কুমির শিকারের লাইসেন্স দিচ্ছে সরকার। এমনকি আবাসিক এলাকা বা নদীতে কুমিরের অবস্থান শিকারী দলকে দ্রুত জানাতে মোবাইল অ্যাপসও চালু করা হয়েছে। Talks about the overpopulation, it is basically the perception of people. Because crocodile tend to appear within the settlement area for a reason probably we assume because of the foods. It's very easy. সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী সারওয়াকে বর্তমানে কুমিরের সংখ্যা প্রায় ২৫,০০০, যা এক দশক আগেও ছিল প্রায় ১৩,৫০০-তে। এরকম প্রেক্ষাপটে একদল লাইসেন্সপ্রাপ্ত শিকারী স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে নদীতে টহল দিয়ে কুমির শিকার শুরু করেছেন। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ টোপ ফেলে কুমির ধরছেন তারা। 起先我们会去河里面先巡逻，先做 survey， 先看一下这里有多少条鳄鱼，然后鳄鱼的规格有多大，鳄鱼的体积有多大。 এছাড়াও সাধারণ মানুষের নিয়মিত খাদ্য তালিকায় না থাকলেও এখানকার বিভিন্ন রেস্তোরাঁর মেনুতে জায়গা করে নিয়েছে কুমিরের মাংস। পাশাপাশি অনেক ফুড শপেও কুমিরের মাংস পাওয়া যাচ্ছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।